আইন অন্ধ নয় বন্ধু, আইন সবই দেখে। বিচার করার আগে আইন এটাও দেখে সামনের ব্যক্তি কে আছে। জুন 2017-তে উত্তরপ্রদেশে 17 বছরের এক মেয়েকে কাজ দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি এমএলএ কুলদীপ সিং এর বাড়িতে নিয়ে যায়। সেখানে কুলদীপ সিং আর তার বন্ধুরা মিলে তাকে করে, তাকে ধমকিও দেওয়া হয় এই ব্যাপারে কাউকে কিছু বললে তার পরিবারকে শেষ করে দিবে। তারা পুলিশে কমপ্লেন করতে যায়, আর পুলিশ তো আইন ফলো করে, আর আইন তো সব দেখতে পাই। যখন দেখে যার নামে কমপ্লেন হচ্ছে সেই ব্যক্তি এমএলএ, তখন যতই বড় অপরাধ করুক না কেন 9 মাস থেকে তার বিরুদ্ধে কোনো এফআইআর লিখেনি। 3 এপ্রিল 2018 মেয়েটির বাবাকে কুলদীপ সিং এর লোকেরা মারধর করে। পুলিশ এদের ওপর অ্যাকশন নেওয়ার বদলে মেয়ের বাবাকেই অ্যারেস্ট করে নেয়। আর 9 এপ্রিল 2018-তে পুলিশ কাস্টাডিতেই তার মৃত্যু হয়ে যায়। শরীরে ক্ষতের দাগ আর পোস্টমর্টম রিপোর্টে স্পষ্ট বোঝা যায় পুলিশের মারেই তার মৃত্যু হয়। বাবার মৃত্যুর একদিন আগে মেয়েটি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গায়ে আগুন লাগার চেষ্টা করছিল। এই জিনিসটা ন্যাশনাল মিডিয়ায় চলে আসে আর প্রতিবাদ হয়। এই প্রেসারের ফলে কেসটা সিবিআই কে ট্রান্সফার করে দেয়। এই ঘটনার 5 দিন পরই কুলদীপ সিং কে অ্যারেস্ট করে। 18 জুলাই 2019-এ মেয়েটির পরিবার আর তার উকিলের সাথে গাড়ি করে যাচ্ছিল, তখন একটা ট্রাক সেই গাড়িকে ধাক্কা মেরে দেয়, যার ফলে মেয়ের পরিবারের 2 জন মারা যায়। আর এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, জেনে বুঝে তাদের উপর অ্যাটাক করা হয়েছিল। এরপর সুপ্রিম কোর্ট এই কেসটা দিল্লি ট্রান্সফার করে দেয়। 2019-এ কিডন্যাপিং আর রেপ কেসের জন্য কুলদীপ সিং এর যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে মেয়ের বাবার পুলিশ কাস্টাডিতে মৃত্যুর ঘটনাতেও তাকে দোষী পাওয়া যায়। এরপরও কুলদীপ সিং কয়েকবার বেল পেয়েছিলেন, কখনো মেয়ের বিয়ের জন্য, কখনো চিকিৎসার নামে। আর বর্তমানে কোর্ট থেকে তার বেল ঘোষণা করে দিয়েছে। দিল্লি হাইকোর্টের এই ঘটনার পর যখন মেয়েটি আর তার মা দিল্লি গেটের সামনে আন্দোলন করতে যায়, তখন পুলিশ তাদের আটক করে নেয়। এই তো আমাদের দেশের পরিস্থিতি, ধর্ষণকারীরা পাচ্ছে বেল আর আন্দোলনকারীদের হচ্ছে জেল। আর এই জিনিসগুলো দেখে মানুষের মনে আরো সাহস বেড়ে যাচ্ছে। কদিন আগে মধ্যপ্রদেশের এক নেতা এক মহিলার সাথে কুকর্ম করে, একবারে তার মন ভরেনি, তাই পরে আবার সেই মহিলার কাছে গেছে। সেই মহিলা বারণ করে এবং রেগে গিয়ে ভিডিও করতে লাগে আর বলে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব। তখন সেই নেতা অশোক সিং বলে, ছেড়ে দাও, আমার কোনো সমস্যা নেই, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। सोशल मीडिया में रात का होगा मेरा पता चलेगा सामने की साथ कि नहीं होगा। डांट दिक्कत नहीं है, डाल दो मीडिया में, क्या दिक्कत है यार। এদের এত পাওয়ার কে দেয়? বেটি বাঁচাও বেটি পড়াও না বলে যারা মেয়েদের ওপর এরকম কুকর্ম করছে তাদের হাত থেকে মেয়েদের বাঁচান, তাদের শাস্তি দিন। আমরা কোন দেশে বাস করছি? এটা কোনো স্বাধীন দেশ হতে পারে? যেই দলকে বা যেই মানুষকে বিশ্বাস করে মানুষ ভোট দিয়ে তাকে এমএলএ বানালো, সেখানে মানুষেরা তো তাকে বিশ্বাস করে ভোট দিয়ে এমএলএ বানালো, আর সেই নেতাই পরে সেই মানুষদের সাথে এমন কুকর্ম করলো, মানুষ যাবে কোথায়, বাঁচবে কিভাবে? আবার তো সেই ইংরেজ আমলের মতো পরাধীন ভারত হয়ে যাচ্ছে।